Tense. And can anyone guess what will be the tense topic? Which tense? Today we are going to read. Anyone, do you remember what was the last tense we read? No one. Okay, we have read about future indefinite tense or simple future tense. So today we are going with future continuous tense. And in this part, you need to first understand what is a continuous tense. তাহলে আমাদের প্রথমে যে আইডিয়া বা বেসিক যে নলেজটা রাখতে হবে সেটা হচ্ছে কন্টিনিউয়াস টেন্স সম্পর্কে। যারা অলরেডি হচ্ছে পাস্ট কন্টিনিউয়াস টেন্স পড়েছো তাদের কাছে তো এটা অনেক ইজি হবে। আর যারা পড়নি তাদের জন্য আমি হচ্ছে একটু এক্সপ্লেন করছি যে কন্টিনিউয়াস টেন্স জিনিসটা কি। কন্টিনিউয়াস টেন্সের নাম থেকেই না আমরা বুঝতে পারি আসলে কাজটা কি। কন্টিনিউয়াস এর বাংলা হচ্ছে চলমান, একটা কিছু চলছে। এখন এই চলাটা তাহলে কি হতে পারে? আমরা যেহেতু জানি টেন্স হচ্ছে ভার্বের সাথে রিলেটেড, তাই একটা ভার্ব কখন হয়েছে, অতীতে, বর্তমানে নাকি ভবিষ্যতে হবে, এরকম টাইপের ইনফরমেশন আমাকে দিয়ে থাকে। তাহলে আমাদের এই চলমান এটাও কানেক্টেড থাকবে ভার্বের সাথে। তাহলে ভার্বটা কি হবে? আমাদের চলতে থাকবে, চলমান থাকবে। তার মানে একটা কাজ তোমার চলমান থাকবে, কন্টিনিউয়াসলি তুমি একটা কাজ করতেছো কিছুক্ষণ যাবত, এটাই তোমার কন্টিনিউয়াস। হচ্ছে তোমার বেসিক আইডিয়া। কন্টিনিউয়াস জিনিসটা কি? যখন কোনো কাজ চলতে থাকে, রাইট নাও কাজটা কন্টিনিউয়াসলি করতে থাকো, ওইটাই হচ্ছে কন্টিনিউয়াস টেন্স। এখন আমাদের আইডেন্টিফাই এখানে কি করতে হবে যে কোনটা আসলে প্রেজেন্টের আন্ডারে, কোনটা ফিউচারের আন্ডারে, আর কোনটা হচ্ছে পাস্টের আন্ডারে। এটা বোঝা ইজি কেন? কারণ আমরা নাম থেকেই গেস করতে পারি। একটা নাম হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, একটা হচ্ছে পাস্ট, আর একটা হচ্ছে ফিউচার। তবে যখন আমি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স বলছি তখন কি হয়ে যাচ্ছে? বর্তমান সময়ে যখন একটা কাজ চলমান থাকে, রাইট, রাইট নাও আমরা পড়তেছি, রাইট নাও তোমরা ক্লাস করছো, তাহলে এটা কন্টিনিউয়াস টেন্সের প্রেজেন্টের আন্ডারে হয়ে যাবে। তারপর ধরো যখন আমি পাস্ট কন্টিনিউয়াস টেন্স বললাম, ধরো গতকাল তুমি আরেকজন মিসের ক্লাস করেছো, অনলাইনে ক্লাস করেছো লিয়াকাচ্ছে, তাহলে ওই যে মিসের ক্লাসটা তুমি গতকালকে করেছো না টানা কিছুক্ষণ, সেটা তোমার পাস্ট কন্টিনিউয়াস টেন্স ছিল। আবার ধরো ইন ফিউচার, আগামী সপ্তাহে আমরা আবার আরেকটা ক্লাস করবো না 1 ঘন্টা 1.5 ঘন্টা ধরে, তাহলে আগামী সপ্তাহে বা আগামী মঙ্গলবার আমরা যে একটা ক্লাস কন্টিনিউয়াসলি করবো 1 ঘন্টা 1.5 ঘন্টা যাবত, ওইটা আমাদের হয়ে যাবে ফিউচার কন্টিনিউয়াস টেন্স। সবার কি মোটামুটি আইডিয়া কাজ করতে পেরেছি এই জিনিসটা কি? এভরিওয়ান, আমরা কি বুঝেছি ফিউচার কন্টিনিউয়াস টেন্স? Yes, ma'am. ইয়েস, তাবাসসুম বুঝতে পেরেছে। আদার্স? জান্নাত, মারুফা, তুষার? Yes, ma'am. ওকে, আই গেস সবাই বুঝতে পেরেছি আমরা। তাহলে এখন আমাদের যেহেতু আইডিয়া হয়ে গিয়েছে, আমরা এখন ইংলিশ ডেফিনেশনটা পড়তে পারি। দ্য ফিউচার কন্টিনিউয়াস টেন্স shows action happening at a specific time in the future. তাহলে আমরা এটা ভেঙে ভেঙে এখন দেখি আমরা যে বুঝলাম এতক্ষণ সেই বুঝের সাথে ম্যাচ হয় কিনা। দ্য ফিউচার কন্টিনিউয়াস টেন্স, ফিউচার কন্টিনিউয়াস টেন্স shows action happening, অ্যাকশন এখানে কি কাজ বোঝাচ্ছে, হ্যাপেনিং মানে হয়েই যাচ্ছে, যে কন্টিনিউয়াসলি হচ্ছে এটা বোঝাচ্ছে। শোস অ্যাকশন হ্যাপেনিং এট এ স্পেসিফিক টাইম, একটা নির্দিষ্ট সময় যাবতীয় কাজটা হবে ইন দা ফিউচার। ফিউচার কন্টিনিউয়াস টেন্স হওয়ার কারণে ফিউচার এই জিনিসটা ঘটবে। তাহলে এই এক্সপ্লেনেশনটাই আমরা হচ্ছে ইংলিশে এখন সংজ্ঞা পড়লাম, ডেফিনেশনটা পড়লাম যে ফিউচার কন্টিনিউয়াস টেন্স হচ্ছে যখন ভবিষ্যতে কোনো একটা কাজ কিছু সময় যাবত কন্টিনিউয়াসলি চলতে থাকবে, সেটা আমার ফিউচার কন্টিনিউয়াস লাগবে। না এভরিওয়ান গট ইট? সবার হয়েছে? মাথা ঢুকে গিয়েছে? কোনো প্রবলেম আছে? Yes, miss. ওকে, নো প্রবলেম। No, miss. তাহলে এখন আমরা চলে যাচ্ছি স্ট্রাকচারস এ। আমরা বেসিক্যালি 3টা স্ট্রাকচার পড়ি, রাইট? 3টা স্ট্রাকচারের মধ্যে এখন কথা আছে। 3টা স্ট্রাকচারে কিন্তু 3টে ডিফারেন্ট নাম আছে। লাইক একটা হচ্ছে তোমার অ্যাফার্মেটিভ বা পজিটিভ, একটা হচ্ছে তোমার নেগেটিভ, আনাদার ওয়ান হচ্ছে তোমার গিয়ে পড়ে কোশ্চেন অথবা ইন্টারোগেটিভ। কোশ্চেনের আমরা জানি 2টা নামে ডাকা যায়, আমি কোশ্চেনও বলতে পারি কোশ্চেন সেন্টেন্স, অথবা আরেকটা কি বলতে পারি ইন্টারোগেটিভ সেন্টেন্স, তোমার যেটা ইচ্ছে, এখানে আর অতই আমি ফিক্স কিছু নেই।
এখন এখানে কথা হচ্ছে যে তোমার অ্যাফার্মেটিভ কে নিয়ে। আমরা জানি সবকিছুর একটা মেইন জায়গা থাকে, তাই না? এই মেইন জায়গা বা মেইন পার্টটা হবে আমার কোনটা? which one? the ওকে, অ্যাফার্মেটিভ ওয়ান হবে আমাদের মেইন স্ট্রাকচার। কেন বলতেছি এটা মেইন স্ট্রাকচার? কারণ তোমাকে যখন কেউ জিজ্ঞেস করবে আমাকে ফিউচার কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচার বলো, তো তুমি কিন্তু অ্যাফার্মেটিভ স্ট্রাকচার বলবে, অন্য কোনোটার না। আমরা অ্যাফার্মেটিভ কে পরে গিয়ে নেগেটিভে চেঞ্জ করি আর হচ্ছে কোশ্চেন বানাই এটা থেকে। তাহলে তোমার সব মূল কাজ করে থাকে হচ্ছে অ্যাফার্মেটিভ স্ট্রাকচারটা, এইটা থেকে আমরা পরবর্তীতে অন্যান্য স্ট্রাকচার গুলো চেঞ্জ করে করে নিয়ে আসি। দ্যাটস ইট। তাহলে আমাদের আগে বুঝতে হবে অ্যাফার্মেটিভটা। তাহলে অ্যাফার্মেটিভে যাওয়ার আগে মানে মূল স্ট্রাকচার যাওয়ার আগে আমাকে বলো তো কন্টিনিউয়াস টেন্সের জন্য কোন জিনিসটা দেখে বোঝা যায় যে এটা একটা কন্টিনিউয়াস টেন্স? দেখি কে বলতে পারে। Miss be verb. না, বি ভার্ব না, আরেকটা আরেকটা Miss Then Miss ing. আইএনজি। একটা সেন্টেন্সে আমি যখন দেখবো ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়েছে তখনই বুঝে নিব এটা আমাদের কন্টিনিউয়াস টেন্স। তাহলে সাবজেক্ট অবজেক্ট আইএনজি আমরা তো সবই পেয়ে গেলাম। এখন এই যে আমি নাম দিলাম ফিউচার কন্টিনিউয়াস টেন্স, এইটা বোঝার জন্য আমার একটা জায়গা লাগবে না? তাহলে এইটা বোঝার জায়গাটা হচ্ছে উইল বি, আর কিছুই না। তাহলে সাবজেক্ট প্লাস উইল বি প্লাস ভার্বের আইএনজি তো থাকবেই কন্টিনিউয়াস টেন্সের জন্য। আর লাস্টে তোমার অবজেক্ট থাকে মাঝে মাঝে, আবার অনেক সময় থাকেও না। সেটা ডিপেন্ড করে যে সেন্টেন্স আসলে কিভাবে লিখতে চাচ্ছ। এখন তোমার কথা হচ্ছে উইল বি কেন আসলো? আমরা তো সরাসরি মোটামুটি মুখস্থ করেই ফেলবো, বুঝেই পড়বো যে এখানে ফিউচার থাকার কারণে উইল বি আসছে। আর কন্টিনিউয়াস টেন্স যেহেতু তাহলে আমার ভার্বের আইএনজি অবশ্যই রাখতে হবে এখানে। বাট দ্য বিগ কোশ্চেন, উইল বি কেন আসলো? উইল বি আসছে হচ্ছে আমরা জানি ভার্বের আইএনজি যখন বসাচ্ছি তখন ওই যে তুষা আমাদের বললো না বি ভার্ব হয়, বি ভার্ব প্লাস ভার্বের আইএনজি। এই বি ভার্বের জন্য অ্যামিজার প্লাস ভার্ব আইএনজি প্রেজেন্টে, অ্যামিজার হচ্ছে আমাদের প্রেজেন্ট বি ভার্ব। তারপর ওয়াজ ওয়্যার হচ্ছে আমার পাস্ট বি ভার্ব, তাহলে পাস্ট কন্টিনিউয়াস টেন্স ওয়াজ ওয়্যার প্লাস ভার্বের আইএনজি। তাহলে আমার ফিউচার কোনটা হবে? শ্যাল বি, উইল বি। এইটা হচ্ছে আমার ফিউচারের বি ভার্ব, শ্যাল বি, উইল বি। এখন তোমাকে আরেকটু এক্সপ্লেইন করি। আমরা কিন্তু যখন ফিউচার ইনডেফিনিট বা ফিউচার সিম্পল টেন্স পড়েছিলাম তখন কিন্তু একটা জিনিস জেনেছিলাম যে শ্যাল অথবা উইল এর পর ভার্বের বেস ফর্ম হয়। দাঁড়াও তোমাদের স্লাইডটা নিয়ে যাই। এই যে দেখো, আমরা কিন্তু অলরেডি শিখে আসছি যে শ্যাল অথবা উইল এর পর ভার্বের বেস ফর্ম হয়। বেস ফর্ম আমরা অলরেডি ওই ক্লাসে পড়েছিলাম, যেমন গো, ইট, সিট, মানে নর্মাল যে ভার্ব গুলো আমরা শিখি সেটাই হচ্ছে আমার বেস ফর্ম। তাহলে আমরা যখন শ্যাল উইল এর পরে বেস ফর্ম হবে, তাহলে এখানে কিন্তু যার কারণে আমি শ্যাল আর উইল এর পর সরাসরি ভার্বের আইনজি কিন্তু বসাই না, একটা বি ঢুকাই দিছি মাঝখানে। তাহলে রিজন বুঝেছো কেন আমি শ্যাল বি উইল বি বসাবো কন্টিনিউয়াস টেন্সে? কারণ উইল এর পর তো আমি সরাসরি বেস ফ্রম বসাতে পারি, তো ভার্ব আইনজি তো আমি সরাসরি বসাতে পারবো না। তো ভার্ব আইনজি বসানোর জন্য আমার আরেকটা এক্সট্রা বি আনতে হয়েছে। তাহলে উইল বি প্লাস ভার্ব আইন। একটা এক্সাম্পল চিন্তা করি, ধর আমরা এখন ক্লাস যেহেতু করতেছি এটা নিয়ে চিন্তা করি। আহ আমরা হচ্ছে নেক্সট টিউসডে ক্লাস করব। তাহলে উই উইল বি অ্যাটেন্ডিং the online class next Tuesday. We will be attending the online class next Tuesday. Okay? তাহলে এখন আমাকে অ্যাফার্মেটিভ এর স্ট্রাকচার বুঝুন এমন কেউ আছো? এনিওয়ান? কেউ আছি? অ্যাফার্মেটিভ স্ট্রাকচার আমরা বুঝতে পারি নাই, কেন কি হয়েছে? No, Miss. ওকে, তুষার সবই বুঝেছে। হাউ অ্যাবাউট আদার্স? মারুফা, জান্নাত, তাবাসসুম? No, Miss, Miss. আমি will Miss. জি তাবাসসুম, আবার একটু বলো তো। I don't understand what is the will be. You didn't understand what is the work of will be? ওকে, তাহলে আমরা হচ্ছে কন্টিনিউয়াস টেন্সের জন্য জানি ভার্বের আইএনজি হবে, এটা তো ফিক্স, এটা নিয়ে চিন্তা না করি।
এখন আমাদের কথা হচ্ছে ওই যে আমি ফিউচার কন্টিনিউয়াস টেন্স বললাম না, যে ফিউচার কন্টিনিউয়াস টেন্সের জন্য হচ্ছে কিছু একটা আমার শো করতে হবে, যে এই কারণে এটা ফিউচার কন্টিনিউয়াস টেন্স। ওই শো করাটাই আমার উইল বি। কন্টিনিউয়াস টেন্সের জন্য ভার্বের আইনজিতে একা একা বসতে পারবে না। যেমন ধরো আমি যখন প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স পড়বো বা পাস্ট কন্টিনিউয়াস টেন্স পড়বো, তখন সাবজেক্ট প্লাস এম ইজ আর বলবো, তারপর ভার্বের আইনজি বসাবো, আই এম রিডিং। তারপর ধরো আমি পাস্ট কন্টিনিউয়াস টেন্স পড়তে যাচ্ছি বা লিখতে যাচ্ছি, তাহলে কি হবে, সাবজেক্ট প্লাস ওয়াজ অর ওয়্যার, তারপর ভার্বের আইনজি হবে। তাহলে এই যে আমি এম ইজ এর সাথে ভার্বের আইনজি, ওয়াজ ওয়্যার এর সাথে ভার্বের আইনজি বসাচ্ছি, এগুলো ছাড়া কিন্তু ভার্বের আইনজি বসতে পারবে না একটা অক্সিলারি ভার্ব ছাড়া। তো ওই অক্সিলারি ভার্বটাই এখানে আমার উইল বি কাজ করতেছে, যার কারণে সাবজেক্ট প্লাস, যেহেতু ফিউচার, ফিউচারের জন্য উইল হয়, এটা তো আমরা জানি। তাহলে উইল বি প্লাস ভার্ব আইনজি আমার করতে হচ্ছে। এখন বুঝেছি বাবা? Yes, ma'am. তো আই গেস সবারই এখন মোটামুটি বুঝা শেষ। তাহলে আমরা এইটা থেকে কন্টিনিউয়াস, ফিউচার কন্টিনিউয়াস টেন্সের নেগেটিভে চলে যাই। নেগেটিভটা কেমন হবে বলো তো? নেগেটিভের জন্য কি যেন আনতে হয় শুধু? Not. ব্যাস, তুষারটাই তো। আমরা আর কিছু আনবো না, নট, আর কোনো কাজ নেই আমাদের। তাহলে এই যে আমি একটু আগে পড়ে ফেললাম না, সাবজেক্ট প্লাস উইল বি প্লাস ভার্বের আইএনজি, এখানে আমার শুধু কাজ হবে নটটা বসানোর জায়গা পাওয়া। এই নটটা তাহলে বলো তো, বেশি কি আমাকে বলতে পারে নট আমরা যেন কোথায় বসাইতে পারি একমাত্র? তারপরে Miss, অক্সিলিয়ারি ভার্বের পরে কোথায় বসাতে পারি? একমাত্র জায়গা কোনটা? অক্সিলিয়ারি ভার্বের will বসাতে পারি। auxiliary verb. আর এখানে আমাদের অক্সিলিয়ারি ভার্ব আমরা কোনটা পেলাম? উইল পেয়েছি। তাহলে উইল এর পরেই নট বসাতে পারবো, অন্য কোথাও না। তাহলে সাবজেক্ট প্লাস উইল নট প্লাস বি প্লাস ভার্ব আইএনজি লাস্টে অবজেক্ট, এটাই হচ্ছে নিয়ম। তাহলে সাবজেক্ট প্লাস উইল নট প্লাস বি প্লাস ভার্ব আইএনজি লাস্টে অবজেক্ট থাকবে। এখন দেখো তোমাকে দুইটা জিনিস দেখাই দিচ্ছে, উইল নটও হতে পারে, অথবা তুমি শর্ট ফর্মও লিখতে পারো, ওয়ন্টও লিখতে পারো। তাহলে সাবজেক্ট প্লাস ওয়ন্ট প্লাস বি প্লাস ভার্ব আইএনজি। তাহলে ওই যে আমরা একটু আগে এক্সাম্পলস করলাম না, যে উই উইল বি অ্যাটেন্ডিং দ্য অনলাইন ক্লাস নেক্সট টিউসডে, এটাকে আমরা নেগেটিভ করবো কি, শুধু উইল এর পর নট বসাবো, উই উইল নট বি অ্যাটেন্ডিং দ্য অনলাইন ক্লাস নেক্সট টিউসডে। অথবা উই ওয়ন্ট, হয় উইল নট ভেঙে ভেঙে বানান, না হলে সরাসরি ওয়ন্ট হবে, উই ওয়ন্ট বি অ্যাটেন্ডিং দ্য অনলাইন ক্লাস নেক্সট টিউসডে। এখন আমাদের আরেকটা পার্ট কি রয়ে গেল, কোশ্চেন অর ইন্টারোগেটিভে কেমন কি হয়। আচ্ছা, দেখি আমাকে কে বলতে পারে ইন্টারোগেটিভ জন্য কি দিয়ে শুরু হয়? Will D. এটা Which না, auxiliary verb দিয়ে? তুষা ভেরি গুড। আমরা ইন্টারোগেটিভ সেন্টেন্স শুরু করতে পারি একমাত্র অক্সিলারি ভার্ব দিয়ে, যখন চেঞ্জ করবো, সেন্টেন্স গুলো চেঞ্জ করবো একটা থেকে আরেকটা। আর এখানে অক্সিলারি ভার্ব যেহেতু আমরা উইল পেয়েছি, তাহলে অবভিয়াসলি উইল দিয়ে সেন্টেন্সটা শুরু হবে। তাহলে সব ঠিক থাকবে, শুধু উইলকে আমরা ধরে সামনে বসাই দিই, আর এই ক্ষমতা আছে। উইল প্লাস সাবজেক্ট প্লাস বি প্লাস ভার্ব আইএনজি, তারপর অবজেক্ট থাকলে থাকবে, আর না থাকলে আমরা স্কিপ করতে পারি। আর লাস্টে একটা কোশ্চেন মার্ক অবশ্যই অবশ্যই বসবে। তাহলে আমরা এক্সাম্পল ওইটা টেনে নিয়ে আসি, চেঞ্জ করে ফেলি, তাহলে কি হবে, উইল আই বি অ্যাটেন্ডিং দ্য অনলাইন ক্লাস নেক্সট টিউসডে, উইল আই বি অ্যাটেন্ডিং দ্য অনলাইন ক্লাস নেক্সট টিউসডে, কোশ্চেন মার্ক লাস্টে। তাহলে আমরা শুরু থেকে আবার তিনটা এক্সাম্পল একটা রিভিশন, স্ট্রাকচার রিভিশন করে ফেলি। অ্যাফার্মেটিভে কি হয়, সাবজেক্ট প্লাস উইল বি প্লাস ভার্ব আইএনজি প্লাস অবজেক্ট। আমরা ফিউচারের জন্য উইল বি নিয়ে আসছি, আর কন্টিনিউয়াস এর জন্য জানি ভার্বের আইএনজি অবশ্যই বসবে, সাবজেক্ট অবজেক্টের তাদের জায়গা ধরেই রাখবে। নেগেটিভের জন্য শুধু নট বসাবো, এবং নট হবে অক্সিলারি ভার্বের পরে। অক্সিলারি ভার্ব এখানে উইল, তাহলে সাবজেক্ট প্লাস উইল নট অথবা ওয়ান্ট বি প্লাস ভার্ব আইএনজি প্লাস অবজেক্ট। আর অ্যাফার্মেটিভ নেগেটিভ কোশ্চেনে কি জানলাম, তো শুরু হবে অক্সিলারি ভার্ব, তাহলে উইল দিয়ে শুরু হবে যেহেতু ও অক্সিলারি, উইল প্লাস সাবজেক্ট প্লাস বি প্লাস ভার্ব আইএনজি অবজেক্ট আর কোশ্চেন মার্ক। আমরা সবাই স্ট্রাকচার তিনটা মাথা একদম ক্যাচ করে ফেলেছি ভালো মতো, নাকি Yes, প্রবলেম? Miss. ওকে, এখন কথা হচ্ছে আমরা নেগেটিভ কোশ্চেন যদি পাই তখন কি করব? একটা তো অ্যাফার্মেটিভ,
হ্যাঁ বোধক একটা নেগেটিভ, না বোধক একটা কোশ্চেন প্রশ্নবোধক, আরেকটা কি পার্ট আসতে পারে নেগেটিভ কোশ্চেন, মানে না প্রশ্নবোধক, না প্রশ্নবোধক। তো তখন আমার কি করতে হবে, নার জন্য নট আনতে হবে যেহেতু আমি নেগেটিভ বললাম, আর কোশ্চেনের জন্য আমার উইল সামনে থাকতে হবে, তাহলে আমার শুধু সাজাতে হবে যে কই আমি কি বসাতে পারি। তাহলে উইল সামনে বসালাম, ঠিক আছে। নটটা আমি ধরে দেখি কই বসানো যায়। উইলের পরে আমি শর্ট ফর্ম বসাতে পারবো, ওয়ন্ট করতে পারবো। আমরা একটু আগে শিখছি উইল নট অথবা ওয়ন্ট, যে কোনোটা হয়। তাহলে ওয়ন্ট প্লাস যা আছে তাই হুবহু সেম থাকবে, ওয়ন্ট প্লাস সাবজেক্ট প্লাস বি প্লাস ভার্ব আইএনজি তারপর কোশ্চেন মার্ক। অথবা তুমি যদি ভাঙ্গো, উইল বসাবে নট বসাবে, তখন একটু চিন্তা করতে হবে। তুমি উইল দিয়ে শুরু করছো, তারপর সাবজেক্টটা ঠিক রাখতে হবে, তারপর তুমি নট দিতে পারবে। তার মানে বির আগে তুমি নট বসাতে পারবে। সাবজেক্ট প্লাস উইল প্লাস সাবজেক্ট প্লাস নট প্লাস বি প্লাস ভার্ব আইএনজি লাস্টে কোশ্চেন মার্ক। তোমার ইচ্ছা, তুমি এখন যেভাবে রাখতে চাও। তাহলে আমি কি করতে পারি, দুই ভাবে করতে পারি। হয় ওয়ন্ট দিয়ে শুরু করব নেগেটিভ কোশ্চেন, অথবা উইল প্লাস সাবজেক্ট প্লাস নট দিয়ে শুরু করব, যেটা তোমার কাছে ইজি লাগে, ইজি পিজি। আমরা এখন বুঝতে পেরেছি নেগেটিভ কোশ্চেন নাকি কারো Yes, প্রবলেম? ma'am. Yes, ma'am. আমরা হচ্ছে ইয়া চিন্তা করি, এক্সাম্পলটা চিন্তা করি। এক্সাম্পলটা কি চিন্তা করবো, যে আই উইল বি অ্যাটেন্ডিং দ্য অনলাইন ক্লাস নেক্সট টিউসডে। এটাকে আমরা নেগেটিভ কোশ্চেন করি। তাহলে উইল সামনে নিয়ে আসলাম, এখন নট কই বসাবো আমি, সাবজেক্টের পরে। তাহলে উইল আই নট বি অ্যাটেন্ডিং দ্য অনলাইন ক্লাস নেক্সট টিউসডে। আরেকটা কি হবে, সরাসরি ওয়ন্ট বসাবো, ওয়ন্ট আই বি অ্যাটেন্ডিং দ্য অনলাইন ক্লাস নেক্সট টিউসডে কোশ্চেন মার্ক। এটা বেশি ইজি হবে তোমাদের জন্য। এখন চলে যে এখানে দেখো এক্সাম্পলস আছে 7টা 6টার মতো করে, এগুলো একটু একবার জাস্ট ম্যাচিং করে ফেলি। তাহলে সাবজেক্ট প্লাস উইল বি প্লাস ভার্ব আইএনজি, তাহলে ইউ উইল বি ওয়ার্কিং, হি উইল বি ড্রাইভিং, ইউ উইল বি রিডিং, শি উইল বি কুকিং, ইট উইল বি রেইনিং, উই উইল বি স্টাডিং, দে উইল বি টকিং। একই জিনিস, উইল বি ভার্ব আইএনজি। নেগেটিভ কি হবে, won't be verb ing অথবা will not be verb ing। তাহলে I won't be working, you won't be reading, he won't be driving, she won't be cooking, or it will not be rain, we will not be studying, they will not be talking। আর কোশ্চেন কি হবে, will দিয়ে শুরু হবে, will তারপর যা আছে তাই। তাহলে will I be working, will you be reading, will he be driving, will she be cooking, will it be raining, will we be studying, will they be talking। আর যদি আমি নেগেটিভ কোশ্চেন করি কি হবে, শুধু ওয়ন্ট দিয়ে শুরু হবে, উইল এর জায়গায় আমি ওয়ন্ট বসাবো, তাই নেগেটিভ কোশ্চেন হয়ে যাবে, ওয়ন্ট আই বি ওয়ার্কিং, ওয়ন্ট ইউ বি রিডিং। এভাবে বাকিগুলো সবার মাথায় ক্যাচ হয়েছে, বুঝতে পেরেছি সবাই? Yes. তাহলে আমরা Yes, miss. এখন কি করব, সুন্দর করে খাতায় তুলে ফেলবো। সবাই খাতা নাও, নোট খাতা করব। আমরা জানি হুম, একদম খাতার মাঝখান বরাবর টপিকের নাম লিখবে, ফিউচার কন্টিনিউয়াস টেন্স লিখে আন্ডারলাইন। তারপর আমাদের ডেফিনেশন লেখার দরকার নেই, ডেফিনেশন আমরা জাস্ট বোঝার জন্য পড়ি। স্ট্রাকচারে চলে যাব, সবগুলো স্ট্রাকচার দেখো, 3টা স্ট্রাকচার আছে। প্রথমটার নাম কি, অ্যাফার্মেটিভ স্ট্রাকচার। তাহলে এই যে অ্যাফার্মেটিভের বানান আছে এটা লিখবো, লিখে কোলন দিয়ে স্ট্রাকচারটা তুলবো খাতায়। তারপর 1 2 3 4 দিয়ে অর এক্সাম্পল গুলো। তারপর নেগেটিভ এই শব্দটা লিখবো, লিখে কোলন দিয়ে অর স্ট্রাকচারটা তুলে ফেলবো পাশাপাশি। তারপর হচ্ছে 1 2 3 4 দিয়ে নিচে নিচে অর এক্সাম্পল। আর থার্ড স্ট্রাকচারটার নাম কি, কোশ্চেন, কোশ্চেন স্ট্রাকচার। তাহলে কোশ্চেন শব্দটা লিখি ইংলিশে, কোলন দিয়ে স্ট্রাকচারটা তুলবো, তোলার পরে নিচে 1 2 3 4 দিয়ে সবগুলো এক্সাম। তবে আমরা সুন্দর করে নোট কপি করবো, 15 মিনিট টাইম দিচ্ছি, এর মধ্যে শেষ করবো। স্টার্ট। Miss, I have done. Miss, I have done. এত তাড়াতাড়ি কিভাবে লিখেছো, আমি পড়ানোর সময় কেন লিখেছো তো? Miss, can, পড়ানোর সময় তো লেখা নিষেধ, মিস তো এর আগেও না করেছি, নেক্সট টাইম কেয়ারফুল থাকবে।
যখন পড়াবো তখন শুধু No, পড়াশোনা। Miss. Miss, I have done. Okay. Miss, I have done. Miss, my writing is done. Okay.
স্টুডেন্টস সবার লেখা শেষ হয়নি? Miss, I have done. ওকে, Miss, my writing is done. ওকে, তুষারও শেষ হয়েছে। আর কেউ? আর কি আছে আপনাদের? তুষার শেষ, জান্নাত শেষ করেছো? জান্নাত, মারুফা, তাবাসসুম তিনজনেরই শেষ হয়েছে? Miss, I have done. ওকে, Yes, Miss. এখন আমরা কি করবো জানো? আমরা হচ্ছে যে করলাম না, ইনস্ট্যান্ট আমরা একটা প্র্যাকটিস করে ফেলবো, তাহলে এই জিনিসটা আর ভুলবো না। প্র্যাকটিসে আমাদের কি হবে? মিস কয়েকটা এক্সাম্পলস দিব তোমাদেরকে, ওই এক্সাম্পলস গুলোকে আমরা হচ্ছে নেগেটিভে করব আর হচ্ছে কোশ্চেনে করবো, মানে সেম জিনিসটা আমরা না দেখে প্র্যাকটিস করার চেষ্টা করবো। ওকে, এন্ড দিজ আর দ্য এক্সাম্পলস। এই হচ্ছে আপনাদের এক্সাম্পল, টোটাল এখানে 7টার মতো এক্সাম্পল আছে। এগুলোকে আমরা নেগেটিভ করব, কোশ্চেন করব আর হচ্ছে নেগেটিভ কোশ্চেন করব। দেখা যাক নেগেটিভ কোশ্চেন কয়টা কার হয়, কারণ মিস তো এটা মুখে মুখে বুঝিয়েছি, মুখে মুখে শুনে দেখি কি কতটুকু মনে রেখে সবগুলো কারেক্ট করতে পারে। চেষ্টা করবে 15 মিনিটের মধ্যে শেষ করতে। স্টার্ট। Miss, I cannot hear you. আমাদের হচ্ছে এখানে দেখো Miss, 7টা এক্সাম্পলস দিয়েছি না, এক্সাম্পলস গুলোকে চেঞ্জ করে নেগেটিভ করতে হবে, কোশ্চেন করতে হবে আর নেগেটিভ কোশ্চেন করতে হবে, মানে আমরা Ma'am, যা করছি তাই। ma'am, বলো। এটা কি লিখতে হবে? হ্যাঁ হ্যাঁ, দেখো নেগেটিভ আছে, কোশ্চেন আছে আর নেগেটিভ কোশ্চেন আছে, আমরা এখন যা পড়ছি না ওগুলোই চেঞ্জ করবো এখন হ্যাঁ। নেগেটিভ, এক্সাম্পলস গুলো চেঞ্জ করে মিসকে অ্যান্সার বলবো পরে, 15 মিনিটের মধ্যে শেষ করবো।
Miss, I had done. Okay. Miss, I have done. Okay. Miss, I have done. ওকে, সবার তাহলে শেষ হয়েছে। And I have done. Okay, all of you are done. এখন আমরা অ্যান্সারে চলে যেতে পারি। টোটাল 7 সেন্টেন্সেস আছে, আমাদের স্টুডেন্ট আছে এখানে টোটাল 4 জন। আমরা হচ্ছে দুইটা দুইটা একটাই ভাবে পাবো। সবার ফার্স্টে কার লেখা শেষ হয়েছে, কে যেন বললো? ডান। Miss, me. ওকে, তো মারুফা। Miss, me too. Miss, my name is Tara. আচ্ছা ঠিক আছে, লাস্টে কার শেষ হয়েছে সে বলেন। সবার লাস্টের জন্য কার শেষ হলো? Miss, me. তুষার লাস্টে সবার? Yes, miss. আচ্ছা ঠিক আছে। মিস আমি কত নম্বরটা বলবো? দাঁড়ো তুষার, দাঁড়ো, লাইনে থাকতে হবে। আগে হচ্ছে মারুফা বললো। মারুফা আমাকে প্রথম দুইটা বলো। Negative. হুম, I won't be singing. Question. Will I be singing? Negative question. Won't. পজিটিভ সেন্টেন্সটা পড়বো, ঠিক আছে, তারপর চলে যাব অ্যান্সারে, তারপর যাব। আগে পজিটিভ Positive. সেন্টেন্স শোনো। হুম, You'll be singing. Negative. You won't be singing. Question. Won't you be singing? Negative. Question. Will you be singing? Negative question. Won't you be singing? ওকে, ভেরি গুড মারুফা। নাম্বার 2 বলেছো? 1 2 দুইটাই বলেছো? Yes, miss. ওকে, থ্যাংক ইউ।
এখন চলে যাচ্ছি তাবাসসুম আর জান্নাত কার শিশু ছিল? আচ্ছা, একজন বললেই হলো। এখন আমি চলে যাচ্ছি হচ্ছে তাবাসসুমের কাছে। তাবাসসুম আমাকে বলবে হচ্ছে নাম্বার 3 and নাম্বার 5, এই দুইটা 3 আর 5। Positive, he will be singing. Negative, he won't be singing. Question. Will he be singing? Negative question. Won't he be singing? Positive, it will be singing. Negative, it won't be singing. Question. Will it be singing? Negative question. Won't will be singing? No, Won't it will be singing. won't Oh, sorry, mistake. Want it it sing. be singing, won't it be singing, কারণ আমরা তো অলরেডি will নিয়ে আসছি, শুধু আমাদের বাদ থাকবে তাহলে be, তাহলে won't it be singing। ওকে, থ্যাংক ইউ। তারপর চলে যাচ্ছি জান্নাতের কাছে। জান্নাত আমাকে নাম্বার 4 বলো। she আর হচ্ছে we, এই দুইটা। Okay. এটা না? হ্যাঁ। এটা বলো। She will না এটা negative. She will want be singing. Question. দাঁড়াও Will আগে she be singing? জান্নাত ওয়েট, আমরা আগে পজিটিভটা পড়ে শোনাই। she will be singing, তারপর এখন বলো। আগে কোশ্চেন করতে হবে সব Like- She will want be singing. Will she be singing? ম্যাম হয়েছে? নেগেটিভ কোশ্চেন বলো। না ম্যাম আমি নেগেটিভ কোয়েশ্চেনটা লেখিনি ভুলে। আচ্ছা, মুখে বানানোর চেষ্টা করো তো। মুখে পারো কি? চেষ্টা করো। পরে যে স্ট্রাকচারটা দেখে বলো। উইল আই, হ্যাঁ উইল শি হবে, উইল এর পরে শি হবে, বলো। উইল শি, এটা দেখে বলো। উইল শি বি নট, উইল শি নট বি সিঙ্গিং? Yes, very good. তারপর we এ চলে যাই। we মিস এখন ভি বলবো। আচ্ছা, we will want be singing. Will we be singing? Negative question. Will we be will we not be singing? yes, ওকে জান্নাত গুড। এখন জান্নাতে শুধু আমি নেগেটিভটা একটু ঠিক করে দিব, বাট আগে তুষার কাছে যাই। তুষা আমাকে লাস্ট ওয়ান বলো। তুষা লাস্ট দে। Miss me. বলেন। Miss. Okay, Miss. 5. It will be singing. It won't be singing. Will it be singing? Will it not be singing? Well, দে দে দিয়ে বলতে বলেছি, লাস্ট ওয়ান দে। okay, Miss. They will be singing. They won't be singing. Will they be singing? Will they not be? Will they not be singing? নেগেটিভ কোশ্চেন কি হবে? Will they not be singing? ওকে, ভেরি গুড। সবাইকে ভেরি গুড, সবাই তো মোটামুটি সবগুলো পেরেছেন। এখন জান্নাত একটু খেয়াল করো। আমরা দেখো নেগেটিভ যখন বলছি, নেগেটিভে কিন্তু হয় উইল নট না হলে ওয়ন্ট, দুইটা কিন্তু একসাথে বসবে না। তুমি দে উইল অথবা উই উইল ওয়ন্ট বি সিঙ্গিং, তাহলে তো ডাবল হয়ে যাচ্ছে। হয় তুমি বলবে উই উইল নট বি সিঙ্গিং অথবা উই ওয়ন্ট বি সিঙ্গিং। তুমি শর্ট ফর্ম রাখবে না হলে ফুল ফর্ম রাখবে, যে কোনো একটা রাখতে হবে, দুটো মিক্স আপ করা যাবে না আবার। ঠিক আছে, Okay, miss. কেয়ারফুল থাকবো। Okay, miss. এখন আমরা চলে যাচ্ছি আমাদের another part, that is reading comprehension.
রিডিং কম্প্রিহেনশনে কি থাকে আমাদের? এখানে দেখো একটা প্যাসেজ আছে, প্যাসেজটার নাম হচ্ছে দ্য স্কুল গার্ডেন। এই প্যাসেজে তোমার কিছু কিছু ইনফরমেশন দেওয়া আছে একটা টপিক দিয়ে। এই ইনফরমেশনের উপর ডিপেন্ড করে তোমাকে হচ্ছে 5টা কোশ্চেন দেওয়া হয়েছে, এগুলোর অ্যান্সার বের করতে হবে, বের করে লিখতে হবে খাতায়। এই হচ্ছে কাজ। আগে কেউ অ্যান্সার লিখবেন না, আগে প্যাসেজ মিস পড়ছে এটা শোনো। Miss Green, the science teacher, had an idea to start a school garden. তাহলে ওদের সায়েন্স টিচার আছে মিস গ্রিন নামে, সে হচ্ছে কি করতেছে, একটা আইডিয়া নিয়ে আসছে যে স্কুল গার্ডেন, বিদ্যালয়ের মাঠে বাগান সে তৈরি করবে। She asked her students to help plant flowers and vegetables. সে তার শিক্ষার্থীদের বলল ভেজিটেবল আর হচ্ছে ফ্লাওয়ার্স মানে ফুল আর সবজির বীজ নিয়ে আসতে, ওগুলো তারা প্ল্যান্ট করবে, ওগুলোই লাগাবে, ওগুলোরই বাগান হবে। অন স্যাটারডে মর্নিং, তাহলে একদিন শনিবার সকালবেলা, দ্য স্টুডেন্টস বট সিডস, ওয়াটারিং ক্যানস অ্যান্ড টুলস। তাহলে আমাদের গাছ লাগাতে বাগান করতে যা যা জিনিসপত্র লাগে ওগুলো সব স্টুডেন্টরা নিয়ে আসছে। কবে? শনিবার সকালে। কি কি ছিল, কি কি জিনিস নিয়ে আসছে? সিডস নিয়ে আসছে, যেমন ধরো ফ্লাওয়ার, আর হচ্ছে যদি ভেজিটেবল লাগাবে তাহলে ফ্লাওয়ারের সিড নিয়ে আসছে, আর হচ্ছে ভেজিটেবল সিড নিয়ে আসছে। সাথে কি কি আনতেছে? ওয়াটারিং ক্যানস, অবভিয়াসলি তোমার পানি দেওয়ার জন্য পানি হচ্ছে পট লাগবে, সেগুলো নিয়ে আসছে। আর টুলস নিয়ে আসছে, যেমন ধরো মাটি খোঁড়ার জন্য শভেল, তারপর হচ্ছে সিজার্স, গাছ টাছ ছাঁটাই করার জন্য বা আদার্স কিছুর জন্য যা যা লাগে সব টুকটাক জিনিসপত্র নিয়ে আসছে। টম প্ল্যান্টেড ক্যারেট সিডস। টম হচ্ছে তোমার কি লাগানো? গাজরের বীজ লাগিয়েছে, ও হচ্ছে ভেজিটেবলের দিকে গিয়েছে। সোফিয়া চুজ টু গ্রো কালারফুল ম্যারিগোল্ডস। আবার আরেকটা ক্লাসমেট আছে সোফিয়া, সে কি করলো? ফ্লাওয়ারের দিকে গিয়েছে, এবং সে কোন ফ্লাওয়ার লাগাচ্ছে? ম্যারিগোল্ড, গাঁদা ফুল, বিভিন্ন রঙের গাঁদা ফুল। এভরিওয়ান ওয়ার্কড হার্ড, সবাই খুবই পরিশ্রম করেছে। ডিগিং দ্য সল অ্যান্ড প্ল্যান্টিং সিডস, মাটি খোঁড়া থেকে শুরু করে তোমার বীজ লাগানো পর্যন্ত এভরিথিং, তবে অনেক হার্ড ওয়ার্ক করেছে। আফটার উইকস অফ ওয়াটারিং অ্যান্ড কেয়ার, তাই অনেক সপ্তাহ তোমার পানি দেওয়া, গাছের যত্নার্থী করার পর, দ্য গার্ডেন স্টার্টেড টু গ্রো। ফাইনালি হচ্ছে গার্ডেন তোমার ফুল ফল সবজিগুলো দেওয়া শুরু করেছে। ব্রাইট ফ্লাওয়ার্স ব্লুমড অ্যান্ড দ্য ভেজিটেবলস ওয়ার রেডি টু হারভেস্ট। তোমার অনেক কালারফুল ব্রাইট ব্রাইট ফ্লাওয়ার্স ফুটেছে, আর হচ্ছে ভেজিটেবলস একদম সব রেডি হয়ে গিয়েছে হারভেস্ট করার জন্য, তোলার জন্য, খাওয়ার জন্য। দ্য স্টুডেন্টস ওয়ার প্রাউড অফ দেয়ার ওয়ার্ক। বাচ্চারা তাদের কাজ নিয়ে অনেক প্রাউড ছিল, অনেক গর্ব করছিল। দে গেভ সাম অফ দ্য ভেজিটেবলস টু দ্য স্কুল কিচেন টু ইউজ ফর লাঞ্চ। এবং তারা ওই যে নিজেদের সবজি বাগান থেকে সবজি তুলে স্কুল কিচেনে দিয়েছে, কেন? যাতে লাঞ্চ বানাতে পারে আদার স্টুডেন্টদের জন্য। মিসেস গ্রিন টোল্ড দ্যাম, ইউ হ্যাভ মেড আওয়ার স্কুল মোর বিউটিফুল। মিস গ্রিন ওদের কি বললো? যে তোমরা তোমাদের স্কুলটাকে আরো বেশি সুন্দর করে ফেলছো, এত এত সুন্দর ফ্লাওয়ার আর হচ্ছে ভেজিটেবল গার্ডেন করে। এই হচ্ছে আমাদের ছোট্ট একটা প্যাসেজ। এখন আমাদের এখান থেকে 5টা কোশ্চেন দেওয়া হয়েছে। হোয়াট আইডিয়া ডিড মিস গ্রিন হ্যাভ? তোমাকে প্রথম কোশ্চেনে জিজ্ঞেস করতেছে মিস গ্রিনের মাথায় যে একটা বুদ্ধি এসেছিল, সেই আইডিয়াটা কি ছিল। তারপর হোয়াট ডিড দ্য স্টুডেন্টস ব্রিং টু হেল্প উইথ দ্য গার্ডেন? স্টুডেন্টরা দেখো কিছু জিনিসপত্র আনছিল, কি কি আনছিল বাগান তৈরি করার জন্য, সেটা জিজ্ঞেস করেছে 2 নাম্বার। 3 নাম্বার, হোয়াট ডিড টম প্ল্যান্ট ইন দ্য গার্ডেন? টম তোমার গার্ডেনে কি লাগিয়েছিল সেটা জানতে চেয়েছে। হাউ ডিড দ্য স্টুডেন্টস টেক কেয়ার অফ দ্য গার্ডেন? স্টুডেন্টরা কিভাবে বাগান টাগান তোমার সিড টিড লাগানোর পরে ওগুলো যত্ন নিয়েছিল, ওরা কি কি করেছিল। Why were the students proud of the garden? লাস্ট কোশ্চেন হচ্ছে কেন স্টুডেন্টরা তাদের গার্ডেন নিয়ে অনেক প্রাউড ফিল করছিল, রিজন কি ছিল। এই হচ্ছে 5টা কোশ্চেন। আমরা লেখা শুরু করে দেই এবং আর্লি লেখা শেষ করার চেষ্টা করবো। স্টার্ট।
Miss 2 number question meaning. Ma'am, বলো। জোরে বল, 2 number কোয়েশ্চেনের মিনিংটা একটু বলবেন? What did the students bring to help with the garden? গার্ডেন তৈরি করার জন্য বাচ্চারা নিজেদের সাথে কি কি নিয়ে আসছিল? Oh, thank you. Miss 3 number কোয়েশ্চেনের মিনিংটা একটু বলবেন? What did Tom plant in the garden? বাগানে টম কি বুনেছিল? টম কি লাগিয়েছিল বাগানে? Miss, I have done. Okay. ম্যাম, টম প্ল্যান্ট এর বাংলা কি? প্ল্যান্ট অর্থ কোনো কিছু বুনা বা লাগানো।
Miss, I have done. Miss, can I say? Not now, Tusha. Miss, I have done. Okay. Okay. Students, have you finished your writing? সবার শেষ হয়েছে? Yes, Miss. Ma'am, I have done. Yes, Miss. তুষার, মারুফার, প্রতিমা শেষ হয়েছে। ঠিক আছে, let's go with the answers then. As Tusha is the first one to finish, Tusha আমাকে প্রথম দুইটার অ্যান্সার বলবে। Tusha 1 and 2 বলো। Okay, Miss. What idea did Mr. Green have? Mr. Green had the idea to start a school garden. What did the students bring to help with the garden? The student bought seeds, watering cans, and tools. Okay, very good, Tusha. তারপর হচ্ছে জান্নাত, নাম্বার 3। ম্যাম আমি নাম্বার 3 টা লিখিনি, 4 আর Okay, 5 number 4 লিখেছি বলো। আর 1 2 লিখেছি। ইয়াস মিস, বুঝতে পারিনি। শুধু নাম্বার 4 বলো। Okay. The student take care of the garden after works of watering and care the garden student to grow. Start to grow. ওকে, থ্যাংক ইউ। হাউ ডু কোশ্চেন লুক? এটা আমরা কি বলতে পারি? The student watered the garden and cared the garden to grow the seeds or the plants. ঠিক আছে, একটু গুছিয়ে লিখবো। Okay, ma'am. তাবাসসুম নাম্বার 3 বলো।
What did Tom plant in the garden? Tom planted carrot seeds in the garden. ওকে ভেরি গুড। আমরা দেখো টম কি বুনেছিল, এই যেখানে বলছে টম প্ল্যান্টেড ক্যারট সিডস, এখানে তো সরাসরি অ্যান্সার আছে, এটাই হবে টম প্ল্যান্টেড ক্যারট সিডস ইন দ্য গার্ডেন। শেষ। নাম্বার 5 আমাকে বলবে হচ্ছে মারুফা। Number 5. Why were the students proud of their garden? The students were proud of their garden because it made their school more beautiful. Okay, very good. The students were proud of their garden because the garden made their school more beautiful. Very good. Also, আমরা এখানে add করতে পারি, they shared the vegetables to the school kitchen. Also, their garden made the school more beautiful. দুইটা line add করতে পারি if we wish. So thank you so much, everyone. We have completed all the tasks. So for tomorrow, your lesson will be future continuous tense. You are going to practice at the home again and again and try to be more fluent in it. I will see you next week. Allah Hafiz. Bye bye.